আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের বাড়ি থেকে ফেরার পথে মানে বাসের মধ্য থেকে ভিডিও করছি। এখন আমরা উঠতেছি হচ্ছে আ পদ্মার যে ব্রিজটা আছে, পদ্মা ব্রিজ, সেই ব্রিজের উপরে। তো এটা হচ্ছে পদ্মা নদী এখান থেকে শুরু। আ একদমই আগে যেরকম মানে এই জায়গাগুলোতেও আগে পদ্মা নদী ছিল, যেগুলো কিনা এখন একদম চর উঠে গেছে, ওরকম হয়ে গেছে। তো দেশে এতদিন ঘোরাফেরা করে আমার গলা ভেঙে একেবারে চৌচির যেটাকে বলে। তো যাই হোক, ভয়েসটা খুবই ইরিটেটিং লাগতেছে, আমি জানি, কিছু করার নাই। কিন্তু মানে পদ্মার যে ব্রিজটা আছে, সেই ব্রিজ থেকে বসে পদ্মা নদী দেখার অন্যরকম একটা মজা, যেটা কিনা আমি শেয়ার করতে মানে এত বেশি আগ্রহ ফিল করতেছি যে গলার তোয়াক্কা করতেছি না। আপনারাও দেখতে পাচ্ছেন আমার সাথে সাথে। অনেক দিন হয়েছে যে পদ্মা ব্রিজ হয়েছে, বাট আমার পদ্মা ব্রিজে কখনোই ওঠা হয় নাই। এই ফার্স্ট টাইম আমি পদ্মা ব্রিজে উঠছি। আগে যখন আমরা শরীয়তপুর যেতাম, তখন হচ্ছে এই পদ্মাটাতে আমরা প্রায় মানে ৩ ঘন্টা থেকে ৩.৫ ঘন্টা ধরে লঞ্চে করে মানে পদ্মা পাড়ি দিয়েছি। পদ্মা পাড়ি দেওয়ার জন্য মানে এরপরে ট্রলার বা অনেক কিছুই ছিল, বাট আমরা কখনো ট্রলারে উঠি নাই ভয়ে। লঞ্চে করে আস্তে ধীরে যেতাম। বিশেষ করে রাতের বেলা যখন যেতাম, তখন আরও মজা লাগতো। সারা রাত ধরে যেতাম এরকম। তো যাই হোক, পদ্মা সেই আগের পদ্মা নাই, যেটা দেখে আমার খুবই খারাপ লাগতেছিল। পদ্মা ব্রিজে উঠে যেমন মজা লাগতেছিল, বাট পদ্মা মানে নদীটা দেখে খুব খারাপ লাগতেছিল। দেখতেই পাচ্ছেন যে একদম শুকায় গেছে, জায়গায় জায়গায় চর উঠে গেছে, এবং যেই জায়গাগুলোতে পদ্মা নদীটা ছিল, সেই জায়গাগুলো আলটিমেটলি শুকায় গেছে, এবং এখানে যে সবুজ সবুজ গাছপালাও হয়ে গেছে। কি আর বলবো, সব কিছুই শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা ফিলিংস হচ্ছিল যে কী অবস্থা, আরও পরে হতো বা আরও একটু পদ্মা নদীটা থাকতো। মানে মনে হয় যাওয়ার পথে ২০ থেকে ১৫ থেকে ২০ মিনিট আমি পদ্মা নদীটা পুরাটা দেখছি। এরপর থেকে শুরু হয়েছে যে একদমই চর উঠে গেছে, মানে হয়ে গেছে, শুকায় গেছে, এরকম টাইপের। তবে পদ্মা ব্রিজে উঠে ভালো লাগতেছিল, কোনো জ্যাম নাই আফটার অল। ভালো লাগতেছিল এটাই যে এই ব্রিজটার জন্য অনেকেই অনেক দিন, অনেক বছর ওয়েট করছে, এবং আমরা যখন যেতাম মানে লঞ্চে করে আমাদের শরীয়তপুরে, তখন আব্বা খুব করে চাইতো যে এই পদ্মার উপর দিয়ে যদি একটা ব্রিজ হইতো কোনো দিন। তো আজকে যখন আমি পদ্মা ব্রিজটা মানে ফর দ্য ফার্স্ট টাইম পার হচ্ছিলাম, তখন আব্বার কথাও মনে পড়তেছিল যে আমার আব্বা অনেক করে চাইতো যে পদ্মা ব্রিজটা হোক কোনো না কোনো দিন, না যাতে করে আমরা একটু আরামে আমাদের গ্রামের বাড়িতে যেতে পারি। তো পদ্মা ব্রিজের পর থেকে মানে আমাদের শরীয়তপুরের ওদিক থেকে রাস্তা একদমই ভাঙ্গাচূড়া, খুবই খারাপ। আবার ঢাকায় যখন ব্যাক করি, পদ্মা ব্রিজ পার হওয়ার পরেই শুরু হয়ে যায় হচ্ছে একদমই জ্যাম। তো এই তো আমরা অলমোস্ট পার হয়ে গেছি, শহর শুরু হয়ে গেছে, সেই আমাদের ইট পাথরের শহর। তবে এখানে কিছু গাছ ছিল যেটা দেখতে ভালো লাগতেছিল। পুরা মানে কি বলবো, যেদিকে তাকে সেদিকে শুধু ইট পাথরের মানে দালান ছাড়ার কিছুই না, এরকম সবুজ দেখতে অনেক দিন পরে পারলাম। মানে যাই হোক, আমার সাথে এই পদ্মা মানে নদীটা দেখতে কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।